হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছেন? আপনারা দেখছেন হাবিব ইউটিউব চ্যানেল অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে ব্লগটা হতে যাচ্ছে ফ্যামিলি ব্লগ। আমরা ঘুরতে যাব, অনেকদিন পরে টাইম স্পেন্ড করব একসাথে। সো যারা এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, দ্য সাবস্ক্রাইব বাটন। আমরা প্রথমে যাব চণ্ডীমুড়া, কুমিল্লা। ওখানে মন্দির টন্দির আছে, আরও রেডিও স্টেশন কি আছে, ওখানে গেলে বোঝা যাবে। আর তারপরে আওয়াজ পেল। তারপরে হচ্ছে কি কুমিল্লা বার্ডে যাব। বার্ডটা আসলে অনেক সুন্দর জায়গা। ওইখানে গেলে তারপরে সব কিছু দেখাবো। তাড়াতাড়ি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আমার 280 সাবস্ক্রাইবার হচ্ছে, 300 বানিয়ে দেন তাড়াতাড়ি। সো হ্যালো গাইজ, আমরা এখন সিএনজির জন্য অপেক্ষা করছি। আমরা সিএনজিতে যাব। আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার আব্বু, আম্মু, আমার বোন। সো এই ব্লগটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং গাইজ। আমি এখন রেডি হয়ে গেছি। সো আমাকে পুরা হেরাফেরি আশিক কুমার ক্যারেক্টারের মতন লাগে। এটা হচ্ছে 2 दिन में पैसा डबल। এটার ভিডিও ক্লিপটা একটু পরে আপনাদেরকে দিয়ে দিব আর কি। আমি পুরো আমার হাস্যকর লাগতেছে নিজেকে দেখেই। সো একটু পরে আমরা এখন বের হয়ে তারপরে আমরা ডাইরেক্ট যেখানে যাওয়ার কথা ওইখানে যাব। বন্ধুরা, আমরা এখন চণ্ডীমুড়া সিঁড়িতে উঠে গেছি। ওঠার পরে এখানে 153টি সিঁড়ি আছে। এখানে 8তলা বিল্ডিংয়ের সমান একটা সিঁড়ি আছে। এটা আপনারা দেখলে বুঝবেন না যে 8তলা সমান আর কি। মোট 153টি সিঁড়ি আছে। আমরা এখন উঠতেছি। আশেপাশে হচ্ছে বন জঙ্গল, আর নিচে হচ্ছে কিছু ঘর বাড়িও আছে। উপরে হচ্ছে মন্দিরটা, একটু পরে আপনারা মন্দিরটা দেখবেন। সো গাইজ, আমরা 153টি সিঁড়ি শেষ করে মন্দিরে এসে পড়েছি। এই তো একটি মন্দিরের গেট, সুন্দর মোটামুটি ধরতে গেলে। আর আশপাশে হচ্ছে জঙ্গল। আম্মুরা নিচে হচ্ছে ফটো সেশন করতেছে। এখানে ঘর বাড়ি। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি। এই তো মন্দির, 2টা মন্দির। এই ছোট্ট একটা মন্দির, আরেকটা মন্দির আছে, 2টা মন্দির, 3টা মন্দির আছে। এখানে জুতো খুললে, আমরা নিচে জুতা খুলছি, এই তো জুতো খুলে ঢুকছি। ঢোকার পরে এখন যাব ওইদিকে কি কি আছে। অনেক সুন্দর জায়গা আছে। আগে এই জায়গা ঘুরে দেখি। এখানে পাহাড় পর্বত আছে গাইস। সো এখানে শুধু পাহাড় আর পাহাড়। দেখে যারা পাহাড় রাইড করতে পছন্দ করেন এখানে আসতে পারেন আর কি। আমি সাজেস্ট করব এখানে আসেন। তো গাইস, মন্দিরের পিছনে কি আছে, সেম জিনিসই আছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে। 2টা মন্দিরের পিছনে এই গাছপালা, তারপরে এখানে ক্ষেত আছে, কিছু ফ্যাক্টরি আছে। তো আব্বু কথা বলতেছে। এটা মন্দিরের পিছনে সাইডটা। এখানে খাবার পানি পাওয়া যায়, খাবেন যদি পিপাসা লাগে আর কি। ওইখানে আম্মুরা ঘুরে ঘুরে দেখতেছি কি কি আছে, আর আমি এখানে ভিডিও শ্যুট নিচ্ছি। জায়গাটা আসলে তুলনামূলকভাবে অনেক ভালোই আছে, সুন্দর আছে দেখতে। আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে আপনারা এখানে ফ্যামিলি সহ ঘুরতে আসতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন। এখানে এটা কি জানি হচ্ছে, আমি জানি না। এখানে আবার সেম জিনিস। গাইস, আমরা এখন লালমাই পাহাড়ে আছি। এটা পাহাড়টা দেখতে খুব সুন্দর। এখানে আমি ছবি তুলবো একটু পরে। আমার কাছে ভাল লাগছে, জায়গাটা অনেক নিরিবিলি। এখন আব্বু নিজে সিএনজি থামাইয়া নিজে ছবি তুলতেছে। আসলে জায়গাটা খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন, বুঝছেন। আমি বেশি সাজেস্ট করব। কুমিল্লা শহরে অনেক ভালো ভালো জায়গা আছে, আপনারা ঘুরতে পারেন। এখানে বন জঙ্গল, এখানে পাহাড়, এখানে কিছু গাছগাছালি দেখা যাচ্ছে। আমরা এখন ঘন জঙ্গল দিয়ে কুমিল্লা বার্ডের যাচ্ছি। আমাদের সেকেন্ড যে প্লেসটা, এই জায়গাটা আমার খুবই একটা নিউ এক্সপিরিয়েন্স। আমি এই জায়গা দিয়ে কোনো দিন যাইনি। আমার কাছে অনেক ভালো লাগতেছে। যারা পাহাড়টা ট্রেক করেন এই জায়গায় আসতে পারেন।
এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এই রাস্তা দিয়ে আমি কোনোদিন আসি নাই, এই কারণে আমার কাছে এই জায়গাটা খুব সুন্দর লেগেছে। এটা জঙ্গল আর রাস্তা। আমরা যখন খাগড়াছড়ি যাই ওইটার ভাইবস এদিকে পাচ্ছি। পুরো পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝে আমরা যাচ্ছি। সামনের রাস্তা খুবই খারাপ, মোটামুটি খারাপ, এ কারণে আমরা নিচে নেমে গেছি। নেমে যাওয়ার পর সামনের থেকে উঠবো, প্যারা নাই, চিল। তো অনেক স্ট্রাগল করতে হবে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, খুবই ভালো লাগছে। এখন আমরা সিএনজিতে উঠবো। আমরা এখন কুমিল্লা বাড়ি ঢুকে গিয়েছি, আর ওইখানে আমাদের গাড়ি পার্কিং করা একটা মনোমুগ্ধকর জায়গা। সো এখানে একটা বিল্ডিং করা হচ্ছে টিচারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। এখানে আম্মু আর মিমে ফটো সেশন করতেছে, যে জায়গায় যাবে সে জায়গায় ছবি তুলবে। সো জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে গাছগাছালি, এখানে থাকারও ব্যবস্থা আছে, আপনারা থাকতে পারেন। যে বার্ড কন্ট্রোল করে এটার অফিস। সো আমরা খাওয়া দাওয়া শেষ, ভিডিওর ক্লিপে দিতে পারি নাই। সো এখানে আমরা খেয়েছিলাম। সুন্দর একটা জায়গা, বড় একটা হলের রুমের মতন। একটু দেখাচ্ছি, ওয়েট, সামনে যাই। এই তো বড় একটা রুম। খাওয়া টাওয়া শেষ, ওইগুলা খাবারের ক্লিপটা দিতে পারি না, আমি দুঃখিত। এখন আপনাদেরকে ঘুরে বার্ডের পুরা জায়গাগুলোকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। সো গাইস, ভিতরে কি আছে ওগুলো আমরা দেখাবো। মাঠ আছে একটা, অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, ওগুলা দেখাবো। এখন এখানে বিভিন্ন ফুলের চারা আছে, সুন্দর ঝাঁকজমকপূর্ণভাবে গুছাইছে। এখানে এগুলা ট্রেনিং সেন্টার, এখানে রুমে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়। সামনে হচ্ছে সুইমিং পুল, সুন্দর একটা জায়গা। সো আমার আব্বু আম্মু সামনে যাচ্ছে, আমি পিছনে ভিডিও শ্যুট নিচ্ছি। এটা কি জানি, একটা হুন্ডা সামনে, একটা সুইমিং পুল। ওয়াও, কত সুন্দর একটা জায়গা। আমি সারা জীবন এরকম জায়গায় খুঁজি যেখানে নিরিবিলি, সেখানে আমি থাকতে পছন্দ করি আর কি। এখানে একটা ওই তো সুইমিং পুল এখন যদি খোলা থাকতো গোসল করে ফেলতাম। এখানে বিভিন্ন জায়গা আছে, এখানে শিক্ষকদের যারা কাজ করে তারা থাকে আর কি এই জায়গায়। সো গাইস, সামনে হচ্ছে কি একটা জিম সেন্টার আছে, মানে যারা ফরেন কান্ট্রিরা আসে তারা এটা ইউজ করে। আর বাকি করে কি না অন্যরা, বাঙালি দিয়ে আমি জানি না। এটা স্কোয়াশ, এখানে ব্যাডমিন্টন খেলে, অনেক জায়গা আছে। আমার কাছে অনেক সুন্দর লাগছে। এটার নাম হচ্ছে স্পোর্টস অ্যান্ড রেকর্ডিং। আচ্ছা, পড়তে পারলাম না, যাই। জায়গাটা সুন্দর। এখানে বাস্কেটবল একটা গ্রাউন্ড আছে, আমি প্রতিদিন খেলি, মানে জিলি স্কুলে আর কি। জায়গাটা পুরো সুন্দর একটা, আপনারা গেলে বিশ্বাস করবেন না। ও ওয়াও, কত সুন্দর। আমার এরকম একটা পাইলে আমার ভালো লাগতো, এরকম এই জায়গায় থাকলে। সো আম্মু আব্বু বসছে, অনেক টায়ার্ড। সো গাইস, এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড, সুন্দর একটা পাকা বাস্কেটবল গ্রাউন্ড। ইউরোপ কান্ট্রি পাকা কি জানি না, কিন্তু এটা পুরা পাকা, দেখতেও সুন্দর। এখানে পুরা ব্যারিকেডের মতন দেওয়া আছে আশপাশ। ওই তো দেখবেন এখানে বসার স্থানও আছে, আপনি চাইলে বসতেও পারেন। বন্ধুরা, এখানে প্রিয় একটি খেলার মাঠ আর প্রাথমিক স্কুল আছে। চলুন আমরা দেখে আসি, বেশি দূরে যাব না। আম্মু আব্বুরা পিছনে, একটু দেখায় আসি আপনাদেরকে। এই তো এটা যারা পিছিয়ে তাদের জন্য। আর বড় আমি যখন দেখলাম সামনে, তারা ক্রিকেট খেলতেছে। এটা ময়লা আবর্জনা ফেলুন, কুমিল্লা মডেল প্রাথমিক বিদ্যালয়। সো ওইখানে খেলতেছে, সুন্দর জায়গা, বেশি ভিতরে যাই নাই। গাইস, আমরা এখন নীলাঞ্চল পাহাড়ে যাচ্ছি। ওইখানে নামটা কি কারণে নীলাঞ্চল পাহাড় দিয়েছে সেটা আমি জানি না। আমরা এখন ফ্যামিলি সবাই নীলাঞ্চল পাহাড়ে যাব। কতক্ষণ টাইম স্পেন্ড করব। আমি শুনেছি যে নীলাঞ্চল পাহাড়টা বেশি দূরে না, ওই পাশে হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড। এখন আমরা যাচ্ছি নীলাঞ্চল পাহাড়ে।
আমরা সামনে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আম্মা আব্বু এখানে সামনে কথা বলতেছে। ওই তো আমি বললাম ব্যারিকেড দেওয়া, এখানে বিভিন্ন ফল ফ্রুটের গাছ আছে। সো গাইস, সামনে হচ্ছে গুমতি গেস্ট হাউস। এখানে যারা ভিআইপি, যারা সরকারি কর্মকর্তা, তারা এসে এখানে থাকে। সবচেয়ে ভিআইপি যারা, তারাই এখানে থাকে। এখানে বন জঙ্গল, এখানে বাড়ির সামনে দিয়ে একটা সিঁড়ি আছে, ওইখানে দিয়ে নীলাঞ্চল পাহাড় আছে আর কি। সুন্দর জায়গাটি, আপনারা চাইলে অবশ্যই আপনারা আসতে পারেন। এখানে সুন্দর গাছগাছালি। অবশ্য এত বড় ভিডিও একটা হয়ে গেছে, পুরা 12 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেছে। হয়তো গেট একটা, এখানে একটা শুটিং হয়েছিল, নামটা আমার এখন মনে নাই। ওইটা হচ্ছে বাংলো আর কি। বাংলোটা দেখতে খুবই সুন্দর। এখানে আশপাশে হচ্ছে যারা বন জঙ্গল আর কি, আর কিছু নেই এটার মধ্যে। এই তো পানির ট্যাঙ্কি, অল্প একটু জায়গা আর কি। এটা আর কি নীলাঞ্চল পাহাড় বলা হয়েছে কেন এটা জানি না। আর এখানে কিছু মানুষ আছে, ঘুরতে আসে, আমরাও ঘুরতে আসছি। আর লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না।